हरे कृष्ण। चिरादति दंड महोत्सव की, श्रीमान नित्यानंद प्रभु की जय। प्रति बछरेर न्याय ए बछरो आमादेर चिरादति दंड महोत्सव उत्सव अनुष्ठित होच्छे आगामी 16 जून থেকে। এবছর 5 दिन অনুষ্ঠিত হবে। অন্য বছরে যেমন 5 दिन অনুষ্ঠিত হয়, এবছরও 5 दिन অনুষ্ঠিত হবে। 16 জুন, 17, 18, 19, 20 5 दिन ব্যাপী অনুষ্ঠান হবে। তো এই 5 दिन আপনাদের সবাইকে আমাদের ইসকন পানিহাটি মন্দিরে সাদর আমন্ত্রণ। এই চিরাদতিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু বিশেষ রূপে রঘুনাথ দাস গোস্বামী কৃপা করেছিলেন। তো কেউ যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই তাকে এই চিরাদতি মহোৎসবে আসা উচিত এবং অংশগ্রহণ করা উচিত। কায়, মন এবং বাক্যে, শারীরিকভাবে বা অর্থের মাধ্যমে যে কোনোভাবে হোক শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য এখানে সাহায্য করা। তো বিশেষ রূপে যে 5 দিনের আমাদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, সেই 5 দিনের প্রোগ্রাম হচ্ছে 16 জুন আমাদের গঙ্গা সাফারি রয়েছে। গঙ্গা সাফারিতে আমাদের বোর্ডে করে ওই দিন গঙ্গা দেবীর আবির্ভাব তিথি রয়েছে। তো গঙ্গা মায়ের বিশেষ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের গঙ্গা পূজা রয়েছে সন্ধ্যাবেলা এবং দুপুরবেলা থেকে বোর্ডে করে আমাদের গঙ্গা মায়ের পক্ষে বিভিন্ন অনুষ্ঠান হবে। এবং 17 জুন ফুড ফেস্টিভ্যাল, বিশেষ করে সমস্ত ভক্তবৃন্দদের জন্য একটা আনন্দ উৎসব, যেখানে সাধারণত আমাদের ভক্তবৃন্দরা বাইরে প্রসাদ পেতে পারে না, তাই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে যাতে তারা বিভিন্ন রকম প্রসাদ, ভ্যারাইটিস প্রসাদ তারা এখানে আস্বাদন করতে পারে। এবং 18 তারিখ রয়েছে শ্রবণ উৎসব। আর ওই দিন পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে। স্বাভাবিকভাবে একাদশীর দিনকে ভগবানের নাম কীর্তন বেশি করতে হয় এবং তাই সারাদিন শ্রবণ উৎসব রাখা হয়েছে। বিভিন্ন মহারাজরা, বিভিন্ন সিনিয়র ডিভোটিরা আসছেন আমাদের মন্দিরে এবং তাঁরা ভগবানের বিভিন্ন কথা বলবেন এবং আমাদের কর্ণেন্দ্রিয়কে আনন্দ প্রদান করবেন। 18 জুন হয়ে গেল। 19 জুন হচ্ছে কীর্তন মেলা। ইসকনের একটা বিশেষ একটা প্রোগ্রাম হচ্ছে কীর্তন মেলা, যে কীর্তন মেলায় সমস্ত ভক্তবৃন্দ সারাদিন নৃত্য গীত করতে থাকেন। নৃত্য যে আনন্দের উৎসব মহোৎসব, যদিও চিরাদতি মহোৎসব হচ্ছে দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, কিন্তু সেই দণ্ডের মাধ্যমে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছিলেন এবং সেই রকম আনন্দ কীর্তন মেলাতে আমরা আস্বাদন করব। অনেক মহারাজ, অনেক সিনিয়র ডিভোটি, অনেক বড় বড় গায়ক, কীর্তনীয়ারা, ইসকনের কীর্তনীয়ারা আসবেন এবং তাঁরা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তরা সেই কীর্তনে অংশগ্রহণ করবেন এবং নৃত্য করবেন, আনন্দ লাভ করবেন। এবং 20 জুন, 20 জুন হচ্ছে আমাদের সবচেয়ে বড় মহোৎসব, যেটা চিরাদতি ফেস্টিভ্যাল, চিরাদতি মহোৎসব, যে ফেস্টিভ্যালে মাধ্যমে রঘুনাথ দাস গোস্বামী আনন্দ পেয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী যেখানে দণ্ড পাওয়ার মাধ্যমে রঘুনাথ দাস গোস্বামী নিজের যে নিত্যানন্দ প্রভুর কৃপা তিনি লাভ করেছিলেন, তাই আমরাও সবাই নিত্যানন্দ প্রভুর কৃপা আকাঙ্ক্ষী। কারণ নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া রাধা কৃষ্ণকে বা চৈতন্য মহাপ্রভুকে বা রাধা কৃষ্ণকে লাভ করা কখনোই যায় না। তাই সেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য আপনাদের সবাইকে এই পানিহাটি মন্দিরে, ইসকন পানিহাটি মন্দিরে সাদর আমন্ত্রণ জানাই। আপনারা আসুন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন, নিজেরা সেবা করুন, অপরকে সেবা করার সুযোগ করে দেন, নিজেরা আনন্দ লাভ করুন এবং আপনাদের আশেপাশে যারা রয়েছে, যারা জানে না এই পানিহাটি মন্দির সম্পর্কে বা চিরাদতি মহোৎসব সম্পর্কে, আমরা তো অনেক উৎসবে তো অংশগ্রহণ করি, কিন্তু এখানে যে দণ্ড মহোৎসবে তাদেরকে আমন্ত্রণ করবেন, যার মাধ্যমে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারি এবং
সেই কৃপাধন্য লাভ করার পরে আমরা জানি যে রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে লাভ করেছিলেন। তো আমরাও আশাবাদী যে এরকম একটা দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করে চৈতন্য মহাপ্রভুর বিশেষ সঙ্গী আমরা হতে পারবো। তাই আপনারা সবাই এখানে আসুন এবং এই দণ্ড মহোৎসবে অনেক বিভিন্ন সেবা রয়েছে, শারীরিক সেবা রয়েছে, আর্থিকভাবে সেবা রয়েছে, বাক্যের মাধ্যমে সেবা রয়েছে। আপনারা এখানে ভগবানের নাম, অনেক লোক আসবে বাইরে থেকে যাদেরকে ভগবানের নাম প্রচার করতে পারেন, যাদেরকে আপনারা গ্রন্থ প্রচার করতে পারেন। শিল প্রভুপাদের যেটা সবচেয়ে ইচ্ছা, শিল প্রভুপাদের যেটা ইচ্ছা, শিল প্রভুপাদের যেটা সবচেয়ে বেশি, শিল প্রভুপাদ যে মাধ্যমে খুশি হতেন সেই গ্রন্থ বিতরণ করতে পারেন। এখানে প্রসাদ বিতরণ করতে পারেন, আমাদের ফ্রি প্রসাদম ডিস্ট্রিবিউশন হবে। ওই দিনে কোনো কুপনের আমরা ব্যবস্থা করিনি। যত লোক আসুক, প্রতি বছর প্রায় 30 থেকে 35,000 ভক্ত আমাদের এখানে প্রসাদ পায় এবং সম্পূর্ণরূপে বিনামূল্যে। চিরাদধি রয়েছে এবং চিরাদধির সঙ্গে সঙ্গে খিচুড়ি প্রসাদও আমাদের এখানে বিতরণ হয়। তো এই প্রসাদ আপনারা নিজেরা ডিস্ট্রিবিউট করতে পারবেন, সার্ভিস করতে পারবেন, ভক্তদেরকে হাতে তুলে দিতে পারবেন। প্রসাদ যদি রান্না করতে চান, রান্না করার ওখানে সেবা করতে পারবেন। এবং যদি দেখছেন যে না আসা সম্ভব হচ্ছে না বা এইসব সেবা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা আর অর্থ দিয়ে এখানে সাহায্য করতে পারেন। তো সেই জন্য আপনাদের এই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করার জন্য আপনাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানাই। আপনারা যদি নাও আসতে পারেন, কমসে কম মানসিকভাবে এখানে এসে উপস্থিত হন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন। তো আমরা আশাবাদী, ইস্কন পানিহাটি মন্দিরের পক্ষ থেকে আমরা আশাবাদী যে আপনারা সবাই অবশ্যই 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 এই 5 দিন আমাদের ইস্কন পানিহাটি মন্দিরে এই দণ্ড মহোৎসবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমাদের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় চিরাদুর দণ্ড মহোৎসব কি জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়, রঘুনাথ দাস গোস্বামী কি। হরে কৃষ্ণ।